আজকের প্রোগ্রামটি হবে যে আমি আগের প্রোগ্রামের মধ্যে একটি অ্যারে ডিক্লেয়ার করে রেখেছিলাম এবং একটি ইন্টিজার n দিয়ে চেক করছিলাম যে অ্যারে কত নাম্বার ইন্ডেক্স আছে। তো আজকে জিনিসটা আমি একটু ভিন্ন করব। আমার কাজ হবে আমি একটি ইন্ডেক্স নিব আর হচ্ছে আমি একটা নাম্বার নিব। ওই জিনিসটা মানে আমার অ্যারের যত নাম্বার ইন্ডেক্সটা আমি নিব তত নাম্বার ইন্ডেক্সের যেই ভ্যালুই থাকুক না কেন সেটাকে আমি আপডেট করে আমার যে নাম্বারটা আমি নতুন নিলাম ওই নাম্বারে আমি রেখে দিব। আর যদি আমার অ্যারে ইন্ডেক্সের বাইরে চলে যায় তাহলে হচ্ছে আমি লিখবো যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড লিখবো। তো আসুন আমরা প্রোগ্রামটি লিখি। সর্বপ্রথমে আমার আগের মতোই এখানে যে 10 সাইজের একটি অ্যারে আছে, এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত নাম্বারগুলো আমি আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি ডাইনামিকভাবে। দেন হচ্ছে আমি scanf n নিলাম, আমার একটি নাম্বার ইনপুট দিলাম, আর হচ্ছে আমার এখানে আরেকটি জিনিস ইনপুট নেবে যেটা হচ্ছে ইন্ডেক্স। তো আমি এখানে দুইটি ইনপুট নিয়ে নিই, %d দেন হচ্ছে $index। ওকে, দেন আমার এই ফ্ল্যাগ ভেরিয়েবলগুলো দরকার নেই। একটি লুপ ভেরিয়েবল নিলাম। লুপ ভেরিয়েবলটি পরে নেব কারণ আচ্ছা আমি এখন প্রিন্ট করবো না, আমি এই লাইন কোডগুলো আমি অফ করে দিই, এগুলো আমার এখন প্রয়োজন নেই। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে আমি ইন্ডেক্স নাম্বার বরাবর আমি আমার ভ্যালুটা চেঞ্জ করব। তো তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে যে নাম্বারের ইন্ডেক্স ইকুয়াল টু n। তো নাম্বারের ইন্ডেক্স বরাবর আমি n রেখে দিব। তো এটার উপরে আমাকে একটা চেক করতে হবে, ইফ ইন্ডেক্স যদি গ্রেটার দেন 10 হয়, গ্রেটার দেন 10 হয়, যদি আমার ইন্ডেক্সের ভ্যালুটি আমি যদি 10 এর সমান বা 10 এর থেকে বড় হবে, কারণ আমার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ইন্ডেক্স আছে, তো 10 এর সমান করতে হবে। আমার ইন্ডেক্সের ভ্যালু যদি 10 এর সমান বা 10 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, printf অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আর যদি না হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবে না কোনো কিছু, তখন হচ্ছে আমার নাম্বারটি আপডেট করার পরে হচ্ছে আমার নতুন টোটাল অ্যারেটি প্রিন্ট করে দেখাতে হবে। তো আমি ওটা হচ্ছে এই এলস এর ভিতরে প্রিন্ট করি, ফর i = 0, i <= 10, i++, printf %d একটি স্পেস দেন হচ্ছে নাম্বার i। ওয়েল, আমার প্রোগ্রামটি লেখা শেষ, এখন আমরা রান করে দেখি। সর্বপ্রথম হচ্ছে আমি একটা নাম্বার ইনপুট দিব, সাপোজ আমি নাম্বার 100 ইনপুট দিলাম, আর হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্সে আমি আপডেট করতে চাই, তো আমি 3 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3 নাম্বার ইন্ডেক্সে প্রথমে 4 ছিল, এখন এটা 100 হয়ে গেছে। এখন যদি আমরা আবার রান করি, আপনারা এখন ধরেন একটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডে একটা দিই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে লেস দেন ইকুয়াল না, এখানে লেস দেন হবে। তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড দিই, সাপোজ আমি ফার্স্টে নাম্বারটা ইনপুট দিলাম 100 আর ইন্ডেক্সের বাইরে সাপোজ 1000 নাম্বার ইন্ডেক্স দিলাম, তখন বলবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আপনারা মেবি একটু আগে একটা জিনিস খেয়াল করেননি, বাট আমি আসলে খেয়াল করেছি, যেটা হচ্ছে আমি যখন 100 দিয়েছিলাম আর 3 ইন্ডেক্স দিয়েছিলাম তখন আমার লাস্টে একটি এক্সট্রা 10 প্রিন্ট করেছিল। তো ওই 10টা কেন প্রিন্ট করেছিল হচ্ছে আমি এখানে আমার এই ফর লুপের ভ্যারিয়েবলটা ঠিক মতো মানে কন্ডিশনটা ঠিক মতো দিইনি, এখানে হচ্ছে আমি লেস দেন ইকুয়াল দিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার 10 নাম্বার ইন্ডেক্সটাও নিচ্ছে, আমার এখানে তো কোনো 10 নাম্বার ইন্ডেক্স নেই। তো কেন 10 প্রিন্ট করেছে আসলে আমি জানলাম না, কারণ জেনারেলি হচ্ছে প্রোগ্রামটি বিল্ড ইয়ারও খাওয়ার কথা ছিল। তো আপনারা অবশ্যই এই কন্ডিশনগুলো ঠিক মতো লিখবেন, কারণ যদি এখনকার কম্পাইলার বিল্ড ইয়ারগুলো যদি না দেয় তাহলে হচ্ছে আপনারা কোথায় ভুল করেছেন আসলে বুঝবেন না। তো কন্ডিশনগুলো অবশ্যই চেক রাখবেন। আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।